দুই মহিলার খণ্ডযুদ্ধ, উভয় পক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। আজ সকালে পাশাপাশি দুই বাড়ির মহিলার খণ্ডযুদ্ধ হয়, আহত হয় দুই পক্ষই। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকে জোরপাকড়ি উত্তর পদমতি এলাকায়। যে দুই মহিলার মধ্যে খণ্ডযুদ্ধ হয়, একজনের নাম আরতি রায় ও আরেকজনের নাম বাসন্তী রায়। ঘটনা সূত্রে জানা যায়, ওই দুই বাড়ির মধ্যে দ্বন্দ্ব বহুদিনের। আরতি রায়ের অভিযোগ, বাসন্তী রায় ও তার বাড়ির লোক বহুদিন থেকে আমার বাড়ির চালে পাথর দিয়ে ঢিল ছোড়ে। অপরদিকে বাসন্তী রায়ের অভিযোগ, আমরা তাদের বাড়িতে ঢিল ছুড়ি না, এটা তাদের একটি সন্দেহ মাত্র, ও সেই সন্দেহের বশেই সে আমাদের অকথ্য ভাষায় গালাগালি করে। দুই পক্ষের কাছ থেকে সমস্ত বিষয় শুনে জানা যায়, বাড়িতে ঢিল ছোড়াছুড়ি নিয়েই আজ একটি খণ্ডযুদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আরতি রায়ের বাড়ির পাশেই বাসন্তী রায়ের জমি থাকায় বাসন্তী রায়ের শাশুড়ি সেই জমিতে কাজের জন্য গেলে সেই মুহূর্তেই আরতি রায় বাড়ি থেকে বেরোতেই দু এক কথায় বাসন্তী রায়ের শাশুড়ির সাথে তর্ক হয়। এরপরই শুরু হয় হাতাহাতি। পরে এগিয়ে যায় বাসন্তী রায় তার শাশুড়িকে বাঁচাতে। এতেই দুই পক্ষের মধ্যে একটি খণ্ডযুদ্ধ বাধে। পরে দুই পক্ষই থানায় অভিযোগ করলে তদন্তে নামে ময়নাগুড়ি ভোটপাটি আউটপোস্টের পুলিশ। এই বিষয়ে এলাকাবাসীরা কিছু বলতে নারাজ। ওই সময় মানে আগে তো ওই কোত্তা বাড়িল, তারপর ওই ও আইসে আমাকে ধরলো। ও মানে নাম কি? আরতি। আরতি রায়। হ্যাঁ, আরতি রায়। ও ধরলো যখন, তখন ওর সঙ্গে কি আমি পারি, আমার তো বস করলো। তখন বৌমা দৌড়াই গেল, ধরলো আই। তারপরে এই যে তোর বিট্টুর মা কাকিমা, তারপরে অঞ্জলির কাকিমা, ওরাও যায় ওকে ছড়াই দিচ্ছি। মানে আপনি ওইখানে গেছিলেন আপনার দরকারে, আপনাকে এমনিতেই এসে ধরে মারধর শুরু করছিল? হ্যাঁ, ও তো অনেকক্ষণ বকে রে, ও তো গালাগালাজ করে 24 ঘন্টা বছরকে বছর বকতেছে। হ্যাঁ, ওরা না গেলে তো আমাকে ঘরে খুলতে আমাকে দেখে আজে বাজে এতক্ষণ গোটা মুখ আই শ্মশান নিয়ে ফেলালে না। হ্যাঁ, আচ্ছা, ওইটা মানুষের সঙ্গে আপনাকে মারধর করছিল? হ্যাঁ। আপনি কি এনার বৌমা হন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর এখন আপনারা কি চাচ্ছেন? কি চাচ্ছি আমরা? আমরা তো বিচার চাইছি, বিচার হয়েছে। ও তো কারো কথা শুনে না, প্রধান পঞ্চায়েত কারো কথা শুনে না ও। না, আপনারা যে থানায় অভিযোগ করছেন, হ্যাঁ, এটা আপনারা কি চাচ্ছেন? কি চাচ্ছি? যাতে এইটা না হয়, ভালো থাকি, এইটাই না চাই। ঠিক আছে দিদি, আপনার নাম বলবেন। বাসন্তী রায়। আপনি অভিযোগ করছেন? হুম। ঠিক আছে, ধন্যবাদ। মুখ ধুতে সকালবেলা হ্যাঁ এই কুয়াপাড়ে আমরা আছি। হ্যাঁ, এমন সময় ওর বউ এসে ওই বেড়ার পিছন থেকে এসে আমার বাড়িতে ঢেল শুরু করে। কার বউ? মনোজ কুমার রায়ের বউ। আচ্ছা, তারপরে এ তো দেখে ফেলছে, দেখা বসে একটু গালাগালি ঢেললি তোর বাড়িতে। আর যেমনি আগে গেল ওরা সবাই লাঠি ঠেঙ্গা নিয়ে বসতো। হ্যাঁ, আইসা আমার বউকে 4 জন ধরে ফেলে দিল। হ্যাঁ, ওর কানের দুল টুল হারাই গেছে। হ্যাঁ, এই পুরা লাঠিতে আমি তো আর ওইখানে মহিলার ওইখানে যাইতে পারি না। আচ্ছা, আপনার ওয়াইফকে কেন মারলো ওরা? কেন মারলো? ওই যে আমার বউ যখনই ওরা ঢেল শুরু করলো তখন ধরতে গেল, তখনই ওরা ধরে ফেললো। ঢেল শুরু করলো মানে কোথায়? বাড়িতে ঢিল দেয়, এই একটু আগে তো দিল। এটা আপনাদের কি আগের থেকে অনেকদিন থেকে অশান্তি? মানে 8-9 বছর থেকে। এটা আগের থেকেই। আচ্ছা, তারপরে এইটাতে পার্টিগত হিসেবে বিচার হইলো, বিচারে ওরা মানে না। ওরা কি আপনাদের আত্মীয় স্বজন বা কিছু? এমনি প্রতিবেশী হয়? আচ্ছা, আর ওনারা বললেন যে ওনারা ঢিলায় না, তো আপনারা কি ওনাদের দেখছেন যে ঢিলাচ্ছে? হ্যাঁ, দেখছে নিজে। আচ্ছা, আপনারা নিজের চোখেও দেখছেন? হ্যাঁ, নিজের চোখে দেখছি। আচ্ছা, আজকে নিজের চোখে দেখার পরে ধরা। মানে আপনাদের এই অশান্তিটা অনেকদিন থেকেই, কিন্তু ওই ঢিলাঢিলি নিয়ে আপনাদের আজকে এই মারামারিটা হলো দুই পক্ষের মধ্যে। আচ্ছা, কে কে মারলো? ওই যে হেমন্তর বউ, নাম কি আমি তো চিনব না। অঞ্জলি। আচ্ছা, তারপরে বাসন্তী। আচ্ছা, তারপরে এই তো দুইজনে, আর ওই বুড়িটা পাশে ছিল। আর এদিকে মনোজের মা লাঠি নিয়ে আসছে, ওর বাবা লাঠি নিয়ে, আর ওর মা দূরে ছিল। আচ্ছা, ঠিক আছে দিদি, আপনার নাম? আরতি রায়। দাদা, আপনার নাম? অশোক কুমার রায়। ঠিক আছে দাদা, আজকে এই একটা আপনাদের কেচাল মারামারি নিয়ে একটা অভিযোগ করেছেন থানায়, তো এই বিষয়ে একটু বলবেন? এটা আজকে সকালবেলা এই 8টার দিকে, হ্যাঁ, মানে মা আমাদের ওই পুরানো বাড়িতে খড় আনতে গিয়েছিল গরুর জন্য। তো ওখানে মাকে অশ্লীল ভাষায় বাবার নামে গাইল দেওয়ার পরে মা একটু প্রোটেস্ট করছে। এবার প্রোটেস্ট করার সঙ্গে সঙ্গে কি করছে, আরতিরা এসে মার চুলির মুঠ ধরে মাকে ফেলাই দিছে। এবার ফেলাই দেওয়ার পরে আমাকে আবার এখান থেকে কে বা চিৎকার করলো যে মানিক তোর মাকে মেরে ফেলতেছে। হ্যাঁ, আমি তো এখান থেকে
হ্যাঁ দৌড়ে গেলাম। আর তার আগেই ও মাকে ছেড়ে দিয়েছি। মাকে ছেড়ে দেওয়ার পরে আমার স্ত্রী বাসন্তী রায় যখন ওখানে ছিল ওকে ধরে ফেলছে আবার চুলের মুঠ ধরে ধস্তাধস্তি করে টরে, হ্যাঁ এই এরকম পরিস্থিতি। মানে বিশেষ একটা ভালোই তারপর বিশৃঙ্খলা এবং মারামারি হয়। পাড়া প্রতিবেশীর লোক এসে ওটাকে ছড়াই দিল। আচ্ছা, আপনাদের সঙ্গে যে ওনাদের আজকে মারামারি একটা বিশৃঙ্খলা হলো, ওরা দীর্ঘদিন ধরে চক্রান্ত করতেছে, ঠিক আছে। এর আগে পঞ্চায়েত প্রধান, হ্যাঁ ঠিক আছে, উঠাই নিয়ে আসলাম এখানে। এবার প্রধান বসছে, পঞ্চায়েত আসছিল আমাদের লোকাল পঞ্চায়েত এসে বিচার করলো। বিচার করার পরে ওনারা মানে না, ঠিক আছে, মানে না, এবং ওরা ওই এক ঘরেই যে আমরা নাকি ওদের বাড়িতে ঢিলাচ্ছি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই নিয়ে তাহলে আপনাদের বিশেষ অনেক দিন থেকেই অশান্তি। হ্যাঁ অনেক দিন ধরে অশান্তি। আমার ছোট ছেলেকে ওরা বারবার বলে যে এই ঢিলাচ্ছে, আমি ঢিলাচ্ছি, বাবা ঢিলাচ্ছে, মা ঢিলাচ্ছে, সবাই ঢিলাচ্ছি আমরা। মানে তাদের বাড়িতে ঢিলাচ্ছে, এটাই তাদের অভিযোগ। হ্যাঁ এরকম অভিযোগ। এই অনুপাতে আপনাদের সঙ্গে এবং ওরা যে আমাদের বাড়িতে ঢিল ছুটছে, হ্যাঁ এটা ওরা স্বীকারও করছে, আচ্ছা হ্যাঁ সেই সভায়। আচ্ছা তারপরে ওরা মানে না, বলে কি তোমরা ঢিলেছের জন্য আমরা ঢিলেছি, আচ্ছা, ঠিক আছে, এরকম একটা পরিস্থিতি। আপনারা অ্যাকচুয়ালি কি ঢিলান? না, তারা মিথ্যে অভিযোগ করছে। মিথ্যা অভিযোগ, আচ্ছা ঠিক আছে। একদিন তো ধরতেও আসছিল, একদিন ধরতে আসছিল, আমার ছেলে নাকি ঢিলায় ভিতরে ঢুকলো, আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার টাইমে, আমরা কেউ বাড়িতে নাই। এবার পাশা প্রতিবেশী একজন কাকু ছিল, কাকু সঙ্গে ছিল, কাকুকে নিয়ে বলছে যে আসে ও বাড়িতে। এবার বাড়িতে গিয়ে দেখে যে ওরা আদৌ বাড়িতে নাই, ওরা শিলিগুড়িতে গেছিল পরীক্ষা দিতে, পরীক্ষা পারপাসে গেছিল। এবার সেখান থেকে ফোন যখন লাগাই দেওয়া হলো, হ্যাঁ তখন ও কানতে কানতে বলতেছে যে তোমরা তাহলে বুড়াটা ঢেলাইলো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তারপর বলতেছে যে মানে সন্দেহর বসে তারা সন্দেহ করছে, হ্যাঁ। তারপরে হয়তো বলতেছে যে তোমরা সবাই ওর পাশে হয়ে গেলা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমাকে পাগল বলতেছো, হ্যাঁ অমুক সমুক, হ্যাঁ এরকম বলবো। ঠিক আছে দাদা, আপনার নাম? মনোজ কুমার রায়, এটা জায়গাটা? উত্তর পদমতি, দাঁড়িয়ার বাড়ি। ঠিক আছে, ধন্যবাদ।